প্রিয় বন্ধুরা, আমরা যারা কৃষি কাজ করি এবং বিশেষ করে এই মৌসুমে যারা সিম চাষ করেছেন তাদের যে প্রথম অবস্থায় মাছা ওঠার পরে যে বীজ প্রণালীটা, এটা প্রথম প্রণালী 100% যদি ওকে করতে চান এবং 100% আপনি গাছগুলোকে রোগমুক্ত করতে চান, তাহলে আপনি দুটো ওষুধ প্রথম অবস্থায় ব্যবহার করবেন। মানে A to Z যেহেতু আমি ভিডিও দিই, তার মানে প্রথম ভিডিওটা হচ্ছে পোকার যে বীজটা দিব, সেটা হচ্ছে সাদা মাছি, হোয়াইট হোয়াইট কালারের যে মাছিটা আছে, বর্তমান সময়ে যে কারেন্ট পুক বলা হয়, এরকম একটা মাছি আছে, সাদা পুক, ছোট পুক, এই হোয়াইট কালারের হোয়াইট ফ্লাই, আর হচ্ছে স্পাইটার স্পাইটার মাকড়। এই দুটা বালাইনাশক আপনাকে প্রয়োগ করতে হবে মাচায় ওঠার সাথে সাথে। তো আমার মাচায় উঠছে আজকে আজকে প্রথম। এটা হচ্ছে স্পাইটার মাকড়নাশক, আর এটা হচ্ছে আপনার সাদা মাছির জন্য হোয়াইট ফ্লাইয়ের জন্য ব্যবহার করছি লিকার, আর এটার জন্য আরেকটা কোম্পানির ওষুধ। তো এরকম ওষুধ ব্যবহার করবেন আপনারা দুইটার জন্য, দুই গ্রুপের দুইটা ওষুধ ব্যবহার করবেন। সাদা মাছির জন্য মাকড়নাশক, আর আর এটাই হচ্ছে প্রাথমিক, মানে প্রথম বিষ দেওয়ার ধাপটা। এর আগে কোনো বিষ দেওয়ার প্রয়োজন হয় না, দেওয়ার প্রয়োজনও নাই। তো মাচায় ওঠার পর এটা হচ্ছে প্রথম বিষ প্রণালীটা। তারপরে দ্বিতীয় একটা, এটা কিন্তু আপনার এই যে মোজাইক যে রোগটা হয়, গাছ হলুদ হয়ে যায়, এই হলুদ হওয়া থেকে আপনাকে রক্ষা করবে গাছগুলোকে। তারপরে দেখছেন যে বীজ দেওয়ার কাজ আমার চলতেছে। তার কালকে আমি আরেকটা বীজ দিব, সেটা হলো আপনার গাছ হলুদ হওয়ার জন্য সেটাও, কিন্তু সেটা হচ্ছে গাছকে আপনার সজীব রাখার জন্য, যেটা ওটা সজীব রাখে, কিন্তু আসলে কোম্পানিরা আপনাকে বলতে পারে আসলে এটা হলুদ রোগ নিয়ন্ত্রণ হয়, আসলে রোগ নিয়ন্ত্রণ হয় না। তো রোগ নিয়ন্ত্রণের জন্য আসলে এই এই সাদা মাছিকে নিয়ন্ত্রণ করতে হবে, আর মাকড়কে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি এই দুটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার এই গাছের যে হলুদ হয়ে যায়, এই রোগটা আসলে হবে না। আর সিম ক্ষেত্রে এটাই সবচেয়ে বড় রোগ। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা মাথায় উঠে গেছে, আসলে এই দুটা বিষ প্রয়োগ করে ফেলুন। আর কালকে যে বীজটা দেওয়া হবে গাছকে ক্লিন রাখার জন্য, সতেজ এবং সজীব রাখার জন্য যে বীজটা দিব, এটা আমি কালকে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকুক। দেখা হবে পরবর্তী ব্লগে, পরবর্তী আসলে বিষয় নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।